জ্বালামুখ থেকে বেরিয়ে আসা জিভের মতো লাভা প্রবাহকে বলা হয় থেকে কুলাস, গ্লাউট, ড্রিবলেট নাকি স্টপিং। জ্বালামুখ থেকে বেরিয়ে আসা জিভের মতো লাভা প্রবাহকে বলা হয় থেকে কুলাস। নেক্সট হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতির ধারণা প্রথম কে দেন? ওমস্টার, উইলসন, ডেভিস নাকি কটল। ট্রান্সফর্ম চ্যুতির ধারণা প্রথম দিয়েছিলেন উইলসন। নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কিরূপ? দ্বিমুখী, বহুমুখী, একমুখী নাকি চক্রাকার? সেটা হয়ে যাবে চক্রাকার। আচরণগত দৃষ্টিভঙ্গিতে হলোক্রমিক ধারণার প্রস্তাবককে? অ্যান্থনি গিডেন্স, অ্যালান গ্রেড, কেটস নাকি ডেরেক গেগরি। এক্ষেত্রে আচরণগত দৃষ্টিভঙ্গিতে হলোক্রমিক ধারণার প্রস্তাবক হলেন অ্যান্থনি গিডেন্স। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সূর্য থেকে নির্গত আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছানোর ক্রমহ্রাসমান ঘটনাকে কি বলা হয়? ফটোসিনথেসিস পোল, অ্যাটমসফেরিক কাউন্টার রেডিয়েশন, গ্লোবাল ডিমিনিং নাকি সোলার ডিক্রিজিং। সূর্য থেকে নির্গত আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছানোর ক্রমহ্রাসমান ঘটনাকে বলা হয় গ্লোবাল ডাইমিং। বৈশ্বিক অর্থনীতির ধারণাকে গাণিতিক মডেলের দ্বারা সমৃদ্ধ করেন ওয়াল্টার ইউজার্ড, লুসিয়ান ফেভার, যা ব্রুন্স র্যাডজেল। ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্টার ইউজার্ড। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরে চলে যাব, যেখানে বলছে ভি আকৃতি বিশিষ্ট যে সমস্ত উপত্যকা শিলার উপরে প্রভাব ফেলে সেগুলি হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট, কাদাপাথর নাকি সবকটি। সঠিক উত্তর হচ্ছে গ্রানাইট। নেক্সট হচ্ছে আগ্নেয় শিলা জনক খনিজের নাম কি? আগ্নেয় শিলার জনক ফেলসপার, অভ্র, কোয়ার্জাইট নাকি হর্নব্লেড। আগ্নেয় শিলার জনক খনিজের নাম হচ্ছে কোয়ার্জাইট বা কোয়ার্জ। লিন্ডেম্যান কোন গ্রন্থে 10% সূত্রটি প্রবর্তন করেন? ট্রপিক্যাল ডাইনামিক অ্যাসপেক্ট অফ ইকোসিস্টেম, ট্রপিক্যাল ডাইনামিক অ্যাসপেক্ট অফ ইকোলজি, ফুড ওয়েভ অ্যান্ড নিচ স্পেস নাকি অ্যাডভান্সেস ইন অ্যাগ্রোনমি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে লিন্ডেম্যান যে 10% সূত্রটি প্রবর্তন করেন তার যে ফর্মুলা সেটা হচ্ছে ট্রপিক্যাল ডাইনামিক যে অ্যাসপেক্ট অফ ইকোলজি নামক গ্রন্থের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে শিলায় যে রূপান্তর পদ্ধতিতে কেলাসগুলি ত্রিভুজাকৃতি হয়ে থাকে তাকে কি বলে? তাকে অপশনটিতে বলছে প্লানোব্লাস্টিক, ইওব্লাস্টিক, ক্যাটাক্লাস্টিক নাকি উইল্যান্টিক। সঠিক উত্তর হচ্ছে শিলার যে রূপান্তর পদ্ধতিতে কেলাসগুলি ত্রিভুজাকৃতি হয়ে থাকে সেটা হচ্ছে ইওব্লাস্টিক। কোন মৃত্তিকায় পারমাফ্রস্ট স্তর লক্ষ্য করা যায়? পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, তুন্দ্রা মৃত্তিকা। আমাদের ভূ অভ্যন্তরে বা মৃত্তিকা স্থিত যে জল জমে বরফে পরিণত হয় সেটা হচ্ছে পারমাফ্রস্ট, এটা তুন্দ্রা অঞ্চলে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্রের সর্বাপেক্ষা সরল চক্রটির নাম কি? সালফার চক্র, কার্বন চক্র, ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র। সবথেকে সরল চক্র হচ্ছে কার্বন চক্র। নেক্সট হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত সংকোচক পিরামিডের প্রবক্তা। অপশন এ ম্যালথাস, বি স্পেন্সার, সি উইলিয়াম পিটারসন, ডি হচ্ছে থমসন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম পিটারসন। তিনি হলেন জনসংখ্যা সম্পর্কিত যে সংকোচক পিরামিডের প্রবক্তা। আরাবল্লী পর্বতকে বিন্দু পর্বত থেকে আলাদা করেছে জিবিএফ, এমসিটি নাকি এইচএফটি, অর্থাৎ গ্রেট বাউন্ডারি ফল্ট, মেন সেন্ট্রাল থ্রাস্ট নাকি হিমালয়ান ফ্রন্ট ফল্ট। আমাদের গ্রেটার হিমালয় থেকে লেসদার হিমালয় যেটা সেটাকে পৃথক করেছে হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট, এবং আরাবল্লীকে বিন্ধ্য পর্বত থেকে আলাদা করেছে গ্রেট বাউন্ডারি ফল্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী 15 নম্বর কোয়েশ্চেন। কোন দেশ প্রথম অ্যাগ্রো ফরেস্ট্রি পলিসি গ্রহণ করেছিল? ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন নাকি জাপান। সঠিক উত্তর হচ্ছে ভারত। সানস্পট গণনার ধারণা প্রথম কে প্রদান করেন? জোহনাম রোবেল্ট উইফ নাকি জন জে হিন্ডোর, জন ই অলিভার নাকি গ্লিন থমাস। সঠিক উত্তরটি হয়ে যাবে জোহনাম রোবেল্ট আমাদের উইফ। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক, যিনি সানস্পট গণনার ধারণা প্রদান করেন। 17 নম্বর কোয়েশ্চেন। ভারতবর্ষের দ্বিতীয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে পলিসি বা আমাদের প্রথম হচ্ছিল আরাবাড়ি, পশ্চিম মেদিনীপুর, কিন্তু
দ্বিতীয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে যেটা হচ্ছে সুহো মাজরি হয়ে যাবে সেকেন্ড জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেখানে চালু করা হয়েছিল ভারতবর্ষে বা এই পলিসি নেওয়া হয়েছিল। প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন সম্পর্কে প্রথম ধারণা বা আলোকপাত দিয়েছিলেন। অপশনেতে বলছে প্রথম ধারণা দিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। পরেরটা হয়ে যাবে আমাদের লিথোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট মডেলের প্রবক্তাকে হ্যাক, কিং, আচ্ছা ডেভিস নাকি জন প্লেফেয়ার। লিথোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট মডেলের ধারণা দিচ্ছেন যেটি হ্যাক। নেক্সট হচ্ছে কোন দর্শনে পশুকে একটি যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে? বাস্তববাদী, ভাববাদী, আদর্শবাদী নাকি কর্মবাদী? এক্ষেত্রে হয়ে যাবে রিয়ালিজম বা বাস্তববাদী, সেখানে পশুকে যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা কমানোর প্রচেষ্টাকে কী বলা হয়? গ্লোবাল ডাইমিং, আর্থ স্ক্যাম, ক্যাটে পোলিং নাকি গ্লোবাল স্টপিং? কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্যাটে পোলিং হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা কমানোর যে প্রচেষ্টা সেটাকে ক্যাটে পোলিং বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে 22 নম্বর কোয়েশ্চেন, মৃত্তিকার ক্ষয় সম্পর্কে সর্বপ্রথম কোথায় গবেষণা আরম্ভ হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রাশিয়া নাকি ভারত? সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকার ক্ষয় সম্পর্কে প্রথম গবেষণা শুরু হয়েছিল মেক্সিকোতে। নেক্সট হচ্ছে এনার্জি সিস্টেম ল্যাঙ্গুয়েজের প্রবর্তককে এসটি ওডাম নাকি অ্যালফ্রেড জেমস ল্যাটকা মায়ার? সঠিক উত্তর হয়ে যাবে এসটি ওডাম হচ্ছেন এনার্জি সিস্টেম ল্যাঙ্গুয়েজের প্রবর্তক এসটি ওডাম। ভারতের পশুচারণকারী যাযাবররা কী নামে পরিচিত? আমাদের রাজস্থানের থরমরভূমি অঞ্চলে যে সমস্ত যারা যাযাবর রয়েছে বা কৃষক রয়েছে তারা হচ্ছে বাঞ্জারা, এবং ভারতের পশুচারণকারী যাযাবররা রাইকা নামে পরিচিত। নেক্সট হচ্ছে কে প্রথম বিভিন্ন ধরনের চ্যুতির মেকানিজম ব্যাখ্যা করেছেন? অ্যান্ডারসন, সেলবি, কোবার নাকি রিচার্ড স্টার্টিন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্ডারসন হচ্ছেন প্রথম যিনি চ্যুতির যে মেকানিজম সেটা ব্যাখ্যা করেছেন। পরবর্তী কোয়েশ্চেন 26 নাম্বার, যেখানে রয়েছে পরিহিমবাহ অঞ্চলে কেন্দ্রমণ্ডলে বা কেন্দ্রস্থলে বরফ গঠিত গম্বুজ আকৃতির পাহাড়কে কী বলা হয়? পরিহিমবাহ অঞ্চলে কেন্দ্রস্থলে বরফ গঠিত গম্বুজ আকৃতির পাহাড়গুলিকে বলা হয়ে থাকে টপল, পিঙ্গো, কুলক্ট নাকি ক্লিপে? সঠিক উত্তর হচ্ছে পিঙ্গো বলা হয়ে থাকে, যেটা পরিহিমবাহ অঞ্চলে কেন্দ্রস্থলে বরফ গঠিত গম্বুজ আকৃতির পাহাড়গুলিকে। অ্যান্টিপড এর প্রথম সম্পাদককে ছিলেন লাপ্লাস, এইচ গ্রাহাম, জুলিয়াস উইসনার নাকি লিন? সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস উইসনার। কোন বিজ্ঞানী গ্রিনহাউস প্রভাবকে বায়ুমণ্ডলের প্রভাব হিসাবে উল্লেখ করেছেন? জা ব্যাপটিস্ট ফুরিয়ার, ফিলিচফিল্ড, থমাস টিয়াওয়ার্থান, জে হেলেন। গ্রিনহাউস প্রভাবকে বায়ুমণ্ডলের প্রভাব হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি হলেন ক্লিচফিল্ড হচ্ছেন তিনি গ্রিনহাউসের যে প্রভাব এফেক্ট সেটাকে বায়ুমণ্ডলের প্রভাব হিসাবে উল্লেখ করেছেন ফিলিচফিল্ড। ঔষধ শিল্পের প্রয়োজনে বিভিন্ন ছত্রাক, প্রাণী, প্রজাতি উদ্ভিদের অনুসন্ধানকে বলা হয়ে থাকে বায়োপ্রসপেক্টিং, বায়োমেডিকা, স্ট্রিকনিন নাকি ডিমিং? সঠিক উত্তর হচ্ছে বায়োপ্রসপেক্টিং। ফুড ওয়েব ধারণার প্রথম প্রস্তাব হিসাবে কাকে গণ্য করা হয়? জন বার্কারকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফুড ওয়েব ধারণার প্রথম প্রস্তাবক হিসাবে তাকে গণ্য করা হয়। সিটি রিজিয়নের ধারণা দিয়েছেন আর.ই. ডিকিনসন। নেক্সট হচ্ছে নমাডিক হার্ডিং কৃষি সেটা কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে, উত্তর পূর্ব ভারতে, উত্তর পশ্চিম ভারতে নাকি দক্ষিণ পশ্চিম ভারতে? নমাডিক হার্ডিং দেখা যায় উত্তর পশ্চিম ভারতে। লরেশিয়া এবং গন্ডোনাল্যান্ডের যে অস্তিত্ব প্রথম প্রমাণ করেন অ্যান্ডারসন্স, রাধানাথ সিকদার, আলেকজান্ডার ডুটুইট নাকি গিলবার্ট স্মিথ? সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার ডটোইট। নেক্সট হচ্ছে সর্বনিম্ন রান আপ কোন মহাদেশে লক্ষ্য করা যায়? আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া নাকি উত্তর আমেরিকা? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। এখানে রান আপ সব থেকে কম লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে প্রথম রাষ্ট্র হিসাবে মানব কল্যাণ পদক্ষেপ
কোন রাষ্ট্র গ্রহণ করেছিল? ফ্রান্স, জার্মানি, গ্রিস না চায়না? সঠিক উত্তর হচ্ছে জার্মানি। কোন মেঘকে অশ্বিনীপুচ্ছ বা মায়ার্স টেইলস বলা হয়ে থাকে? কোন মেঘকে অশ্বিনীপুচ্ছ বা মায়ার্স টেইলস বলা হয়ে থাকে? সিরোস্ট্যাটাস, সিরাস, অল্টোস্ট্যাটাস নাকি নিম্বোস্ট্যাটাস? অশ্বিনীপুচ্ছ বা মায়ার্স টেইলস বলা হয়ে থাকে সিরাস মেঘকে। অ্যাটলাস অব দ্য মনসেল কালার সিস্টেম কখন প্রকাশিত হয়? 1715, 1815, 1915 নাকি 1925? সঠিক উত্তর হলো 1915 সালে। কোন বায়োম বরিয়াল অরণ্য বায়োম নামে পরিচিত? তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম নাকি স্টেপ তৃণবায়োম? সঠিক উত্তর হয়ে যাবে তৈগা বায়োম। এটি হচ্ছে বরিয়াল অরণ্য বায়োম নামে পরিচিত। ডিঙ্গো কি? এক শ্রেণীর আদিবাসী গোষ্ঠী, এক ধরনের মদ, শিকারে সাহায্যকারী কুকুর নাকি বাণিজ্যকারী যাযাবর? ডিঙ্গো হচ্ছে যেটা শিকারে সাহায্যকারী কুকুর। নেক্সট কোয়েশ্চেন, রাজস্থানের থর মরুভূমির উদ্ভিদকে স্থানীয় ভাষায় কি বলা হয়? তোসরা, ফাগ, বুশ নাকি গিদ্দা? সঠিক উত্তর হচ্ছে তোসরা। যে ভাঁজের বেশি কোন বিশিষ্ট বাহু অল্প কোন বিশিষ্ট বাহুর তুলনায় অনেক ছোট হয় সেই ভাঁজকে কি ভাঁজ বলে? কিং ব্যান্ড ভাঁজ, আর্ক ব্যান্ড ভাঁজ, বক্রন ভাঁজ, কৃদন্ত ভাঁজ? সঠিক উত্তর হচ্ছে কিং ব্যান্ড ভাঁজ। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল অফ স্লোপ ইভ্যালুয়েশন এর প্রবক্তাকে? ফ্রাঙ্ক ও অ্যানহার্ট, মাইকেল এস কিরবি, এএন স্ট্রেলার, এসটি হ্যাক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাথমেটিক্যাল মডেল অফ স্লোপ ইভ্যালুয়েশন এর প্রবক্তা হলেন তিনি হলেন আমাদের ফ্র্যাঙ্ক ও অ্যানহার্ট। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। আঞ্চলিক ধারণার ক্রিয়াভূমি কাকে বলা হয়? ফ্রান্স, গ্রিস, জার্মানি, আমেরিকা যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ডাস্ট বাউল এর সাথে জেট স্ট্রিমের সম্পর্ক কি? ডাস্ট বাউলের প্রভাবে মেক্সিকো অঞ্চলে জেট স্ট্রিমের গতিবেগ কমে যায়, মেক্সিকো অঞ্চলে জেট স্ট্রিমের গতিবেগ বেড়ে যায়, ব্রাজিলীয় এলাকায় জেট স্ট্রিমের গতিবেগ বেড়ে যায়, ব্রাজিলীয় এলাকায় জেট স্ট্রিমের গতিবেগ কমে যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় ডাস্ট বাউলের প্রভাবে মেক্সিকো অঞ্চলে জেট স্ট্রিমের গতিবেগ কমে যায়। জোন অফ অ্যাকুইমুলেশন এই মৃত্তিকার কোন স্তরকে বলে? এ স্তর, বি স্তর, সি স্তর নাকি ডি স্তর? জোন অফ অ্যাকুমুলেশন মৃত্তিকার বি স্তরকে বলা হয়ে থাকে। বৃষ্টি অরণ্য বায়োম ইটুরি বায়োম নামে পরিচিত কোন অঞ্চলে? অ্যামাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, জাইরা অববাহিকা, গঙ্গা অববাহিকা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বৃষ্টি অরণ্য বায়োম বলা হয়ে থাকে, সেটা হচ্ছে কঙ্গো। আফ্রিকার যে কঙ্গো অববাহিকা অঞ্চল সেটা বৃষ্টি অরণ্য বায়োম ইটুরি বায়োম নামে পরিচিত। ইটুরি এটা হচ্ছে কঙ্গো অববাহিকায়। নেক্সট হচ্ছে ফার্টিলিটি ডিমান্ড থিওরি এর প্রবক্তাকে? রিচার্ড স্টারিন, হার্বার্ট স্পেন্সার, এভারেট লি নাকি উলম্যান? এক্ষেত্রে রিচার্ড স্টারিন হয়ে যাবে ক্ষেত্রে ফার্টিলিটি ডিমান্ড থিওরির প্রবক্তা। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্পঞ্জ আবরণ কারখানা গড়ে উঠেছে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। এখানে সর্বাধিক সংখ্যক স্পঞ্জ আবরণ কারখানা গড়ে উঠেছে। টেট্রা হেব্রাল মতবাদের প্রবক্তা হলেন লিথিয়ান গ্রিন, গিলবার্ট, জেমস উইলিয়াম? অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। টেট্রা হেব্রাল মতবাদের প্রবক্তা হলেন লিথিয়ান গ্রিন। নেক্সট হচ্ছে সলিফ্ল্যাকশনকে জেলিফ্ল্যাকশন নামে অভিহিত করেছেন জে ডেইলিক, ক্রিক্স মে নাকি কে বাইরন ডয়েস? সঠিক উত্তর হচ্ছে জে ডেইলিক হয়ে যাবে, যিনি সলিফ্ল্যাকশনকে জেলিফ্ল্যাকশন নামে অভিহিত করেছেন। নেক্সট হচ্ছে আরবান কোয়েশ্চেন নামক গ্রন্থটি লেখককে? ম্যানুয়াল ক্যাসেলস, ডেরেক গ্রেগরি, হেনরি লুইন, জেমস জিন্স? ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ম্যানুয়াল ক্যাসেলস হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, যিনি আরবান কোয়েশ্চেন নামক গ্রন্থটির লেখক। 53 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে জলস্তম্ভ সর্বাধিক কোথায় দেখা যায়? মেক্সিকো উপসাগরে,
চীনের উপকূলের নিকটবর্তী সমুদ্রে, জাপান উপকূলের নিকটবর্তী সমুদ্রে। অ্যাকচুয়ালি জলস্তম্ভ দেখা যায় উপসাগরীয় অঞ্চল বা উপকূলবর্তী অঞ্চল, তাই সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট হচ্ছে কোন দেশের জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান গ্রিন ডেটা বুক? জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন ডেটা বুক। চীন, ব্রাজিল, ইউক্রেন নাকি স্পেন? সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন। কোন জলজ বাস্তুতন্ত্রের প্রকৃত উৎপাদনের পরিমাণ সর্বাধিক? মোহনা বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের প্রকৃত উৎপাদন হয়ে থাকে যেটা হচ্ছে মোহনা বা মহিষপান যে অঞ্চলগুলি, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মোহনা বাস্তুতন্ত্র। নেক্সট আমরা চলে যাব 55 নম্বর কোয়েশ্চেন। যখন কোনো ব্যক্তি তার দক্ষতা ও ক্ষমতার তুলনায় কম মানের কাজে নিযুক্ত থাকে, অর্থাৎ তার যতটা স্কিল রয়েছে, তার যতটা এবিলিটি রয়েছে, তার তুলনায় সে কম কাজ করছে, অর্থাৎ সে হচ্ছে হাফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আধা বেকারত্ব। নেক্সট হচ্ছে খাদার অঞ্চলে অবস্থিত বৃহৎ সমভূমি অঞ্চলকে কী বলা হয়? বিল্যান্ড বা বেল্যান্ড, ভাঙার, কিঙ্কার নাকি হাইমন? খাদার অঞ্চলে খাদার এবং ভাঙার, যেটা খাদার হচ্ছে নবীন পলিগঠিত মৃত্তিকা, সেই বৃহৎ সমভূমি অঞ্চলকে বলা হয়ে থাকে বিল্যান্ড। ভাঙার হচ্ছে প্রাচীন পলিগঠিত যে অঞ্চল। নেক্সট হচ্ছে মেরু ভ্রমণরেখা ভ্রমণের সাপেক্ষে কোন ভৌগোলিক সর্বপ্রথম ভূতাত্ত্বিক যুগ অনুসারে জিগস ফিট দেখানোর চেষ্টা করেছেন? গিলবার্ট স্মিথ, হাইফোর্ড অ্যান্ড বই, কে.এফ. গাস নাকি ইএন অ্যান্ডারসন? গিলবার্ট স্মিথ প্রথম জিগস ফিট দেখানোর চেষ্টা করেছেন ভূতাত্ত্বিক যুগ অনুসারে। নেক্সট আমরা চলে যাব 58 নম্বর কোয়েশ্চেন। লেগুন এই শব্দটি আক্ষরিক অর্থে প্রথম ব্যবহার করেন উইলিয়াম ড্যাম্পিয়ার, থর্নস্টন, ডি.ডব্লিউ. জনসন, পি.এফ.পি. সেইফার্ড? সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ড্যাম্পিয়ার। নেক্সট 59 নম্বর কোয়েশ্চেন। কোন ভৌগোলিক মতবাদের বিকল্প মতবাদ কর্মবাদ, গঠনবাদ, প্রত্যক্ষবাদ, বাস্তববাদ বা বাস্তুবাদ, ভাববাদ? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের কর্মবাদের প্রকৃত বিকল্প হচ্ছে গঠনবাদ। নেক্সট হচ্ছে অ্যাফেক্টিভ প্রেসিপিটেশনের ধারণা প্রথম দিয়েছেন কে? কোপেন, থর্নওয়েট, বার্জেন নাকি সিমসন? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কোপেন হচ্ছে তিনি কিন্তু অ্যাফেক্টিভ প্রেসিপিটেশনের ধারণা দিয়েছেন। কোন সংস্থা প্রথম বিশ্বব্যাপী মৃত্তিকার অবনমনের মানচিত্র প্রস্তুত করেন? গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ হিউম্যান সয়েল ডিগ্রেডেশন নাকি ইন্টারন্যাশনাল সয়েল রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সেন্টার? সি তো বলছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ডি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। সঠিক উত্তর হচ্ছে যে সংস্থা বিশ্বব্যাপী মৃত্তিকার অবনমনের মানচিত্র প্রস্তুত করে গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ হিউম্যান সয়েল ডিগ্রেডেশন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ট্রফিক লেভেলের ধারণা কে দিয়েছেন? লিন্ডেম্যান, এলটন, হ্যাকেল, ওডাম? এক্ষেত্রে লিন্ডেম্যান হয়ে যাবে ট্রফিক লেভেল এর ধারণা দিয়েছেন। নেক্সট হচ্ছে নব্য ম্যালথাসবাদ ধারণার মূল কাণ্ডারি কে? যেটা হচ্ছে ড্রাইসডেল, অ্যাডাম স্মিথ, ডেভিড স্মিথ, হ্যারিস? সঠিক উত্তর হচ্ছে ড্রাইসডেল। ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উত্তোলক সংস্থার নাম হচ্ছে মইল, NMDC, মাইল নাকি সেল? সঠিক উত্তর হচ্ছে MOIL, ময়েল। ডনেবল কুয়েস্তা এর ধারণা দিয়েছেন ট্রিকার্ট, মোর, জন গ্রিয়ার্ড নাকি ওলকেল? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ট্রিকার্ট, যেটা তিনি প্রথম ডনেবল কুয়েস্তার ধারণা দিয়েছেন। যে অনুভূমিক রেখা বারবার প্রত্যাহিক জোয়ার ভাটার প্রভাবে সামুদ্রিক জৈব অবস্কর সঞ্চিত হয় তাকে বলে রিকলাইন, বার্ন, টাইডাল লাইন নাকি ফেচ লাইন? তাকে বলা হয় রিকলাইন। ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছেন E.M. অ্যান্ডারসন, ফ্র্যাঙ্কিক ডি এডবর্ন নাকি হাগার স্ট্র্যান্ড নাকি A.B. লিউইস? সঠিক উত্তর হবে ফ্র্যাঙ্কোইক ডি অ্যাডবর্ন। তিনি প্রথম ইকো ফেমিনিজম কথাটি প্রথম ব্যবহার করেছেন। 68 নম্বর কোয়েশ্চেন। বৃষ্টিপাত সৃষ্টির সংমিশ্রণ তত্ত্ব কোন অঞ্চলের বৃষ্টিপাত বিশ্লেষণে অধিক কার্যকারী? মধ্য অক্ষাংশ অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল?
নাকি বি ও সি উভয়ই? এক্ষেত্রে 68-এর ক্ষেত্রে মধ্য অক্ষাংশীয় অঞ্চল যেখানে বৃষ্টিপাত সৃষ্টির সংমিশ্রণ তত্ত্ব, এই বৃষ্টিপাত অঞ্চল বিশ্লেষণ অধিক কার্যকরী। কোন মহাদেশ জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা হয়ে থাকে সবথেকে বেশি? সেটা হচ্ছে আফ্রিকা। নেক্সট আমরা দেখে নেব, কে সর্বপ্রথম ট্রপিক ক্যাসকেডস এর ধারণা কার্যকরী বর্ণনা করেছেন? অ্যালডো লেইপল্ড, রিচার্ড জন হাইনেস, জি.ই. হ্যাচিনসন, এলটন। প্রথম ট্রপিক ক্যাসকেডস কার্যাবলী বর্ণনা করেছিলেন অলডো লেইপল্ড। ভাগ্যের অনুসন্ধানে বহিরাগত অভিযাত্রীরা যখন একসঙ্গে স্থানান্তর হয় তখন তাকে মাইগ্রেশন স্ট্রিম, কমিউটার, ম্যাস মাইগ্রেশন নাকি রিফিউজি বলে? ভাগ্যের অনুসন্ধানে বহির্গত অভিযাত্রীরা যখন একসঙ্গে স্থানান্তর হয় তাকে ম্যাস মাইগ্রেশন বলে। কোন ভৌগোলিকবিদ পরিসংখ্যানগত পদ্ধতির ভিত্তিতে ভারতের কৃষি অঞ্চলের নকশা অঙ্কন করেন? পি সেনগুপ্ত, চন্দ্রশেখর, এস.পি. চ্যাটার্জি নাকি আর.এল. সিং? এক্ষেত্রে পি সেনগুপ্ত, তিনি প্রথম ভৌগোলিক পরিসংখ্যানবিদ হিসাবে পরিসংখ্যানগত পদ্ধতির ভিত্তিতে ভারতবর্ষের কৃষি অঞ্চলের নকশা অঙ্কন করেছেন। সমান্তরাল দারণ বিশিষ্ট শিলাস্তর ভেঙে অপসারিত হলে অবশিষ্ট প্রাচীরের ন্যায় ভূমিরূপকে বলা হয় থাকে ফিন্স, বলা হয় ফিন্স। নেক্সট হচ্ছে উইলিয়াম বাঙ্গের তত্ত্বাবধানে প্রকাশিত কৃষ্ণকায় মানুষদের শিশু রিপোর্টের নাম কি? ডেট্রয়েট জিওগ্রাফিক্যাল এক্সপিডিশন, চিকাগো জিওগ্রাফিক্যাল এক্সপিডিশন, ফ্রান্সিসকো জিওগ্রাফিক্যাল অ্যাডভেঞ্চার নাকি চিকাগো জিওগ্রাফিক্যাল অ্যাডভেঞ্চার? এটা হচ্ছে ডেট্রয়েট জিওগ্রাফিক্যাল এক্সপেডিশন। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশে শুধুমাত্র রাতে বৃষ্টিপাত হয়? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউক্রেন নাকি কম্বোডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। নেক্সট হচ্ছে মলেকুলার ডাইভার্সিটির ধারণা কে দিয়েছেন? মলিকুলার ডাইভার্সিটির ধারণা দিয়েছেন তিনি হলেন অ্যান্টন ক্যাম্পবেল, এরিক একথেম, জ্যাক ওস্টোধি নাকি ভেট্রিক ব্র্যান্ডিজ? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে যে অ্যান্টন ক্যাম্পবেল, অর্থাৎ অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। জীবভর পিরামিডের ধারণা প্রথম কে দিয়েছেন? অলডো লেইপল্ড। বিতে বলছে যেটা রিচার্ড জন, সাইমন ফ্রিজ বোডেনহেইমার নাকি নিও ডি মল্টিনেজ? সঠিক উত্তর হয়ে যাবে সাইমন ফ্রিজ বোডেনহেইমার, তিনি জীবভর পিরামিডের ধারণা প্রথম দিয়েছেন। হিউম্যান ক্যাপিটাল ধারণার প্রবক্তা অ্যাডাম স্মিথ দিয়েছেন হিউম্যান ক্যাপিটাল ধারণার প্রবক্তা। ভারতের কোন রাজ্যে মাথাপিছু বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মাথাপিছু বা পার ক্যাপিটা যদি বলা হয় সেক্ষেত্রে অঞ্চল ভেদে অরুণাচল প্রদেশ হয়ে যাবে, এবং শতাংশ হিসেবে মিজোরাম, এবং পরিমাণের ভিত্তিতে মধ্যপ্রদেশের সবথেকে আয়তনের ভিত্তিতে রয়েছে বনভূমি। মানব সম্পদের বিকাশের ভিত্তিতে কোন মহাদেশ সবথেকে পিছিয়ে রয়েছে? অবশ্যই আফ্রিকা মহাদেশ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। রিলেটিভ লোকেশন থিওরি কোন অর্থনীতিবিদ দিয়েছেন? কেলভিন গ্রিনহাউ, ওয়াল্টার ক্রিস্টলার, জর্জ রেইনার নাকি রিচার্ড হাডসন? রিলেটিভ লোকেশন থিওরি দিয়েছেন যেটা আমাদের, সেটা হচ্ছে রিচার্ড হাডসন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 82 নম্বর কোয়েশ্চেন। কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশে কোন অরণ্যের প্রাধান্য লক্ষ্য করা যায়? ভূমধ্যসাগর অরণ্য, স্বল্পবর্গীয় অরণ্য, মিশ্র অরণ্য নাকি তুন্দ্রা অরণ্য? কানাডার কুইবেক এবং অন্টারিও প্রদেশে যে ধরনের অরণ্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। কোন দেশে ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ ফিন বস নামে পরিচিত? ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা নাকি চিলি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। কারাজাস বিশ্বের একক বৃহত্তম যেটা আমাদের রয়েছে লৌহ খনি, এটি অবস্থিত উত্তর ব্রাজিল, দক্ষিণ ব্রাজিল, পূর্ব ব্রাজিল নাকি পশ্চিম ব্রাজিল? এটি উত্তর ব্রাজিলের অবস্থিত কারাজাস। বুহাসা, আল জালিলা, বাবাডাম প্রভৃতি খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলি কোন দেশে অবস্থিত? সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী নাকি আমাদের কুয়েত? সঠিক উত্তর হয়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহীতে বুহাসা, আল জালিলা, বাবাডাম প্রভৃতি খনিজ উত্তোলক যে কেন্দ্রগুলি রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কয়লা খনি হচ্ছে ব্ল্যাক থান্ডার। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কয়লা ক্ষেত্র খনি ব্ল্যাক থান্ডার। কানাডার রবার্ট ব্রুনা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত চার্চিল নদীর তীরে, লা গ্র্যান্ড নদীর তীরে, ব্রিটিশ কলম্বিয়া নদীর তীরে? কোনোটি নয়, এক্ষেত্রে লা গ্র্যান্ড নদীর তীরে রয়েছে কানাডার যে
রবার্ট বুরামা জলবিদ্যুৎ কেন্দ্রটি। বস্টন, সেন্ট জন, মন্ট্রিল, নিউ ইয়র্ক প্রভৃতি মৎস্য বন্দরগুলি কোন মৎস্য ক্ষেত্রের অন্তর্গত? এগুলি হচ্ছে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, অর্থাৎ এ আর বিতে দুটো অপশনই একই লেখা রয়েছে, তাই এ দুটোর মধ্যে যেটাই করবে সেটাই উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। সেটা কিন্তু রয়েছে আমাদের বস্টন, সেন্ট জন, মন্ট্রিল, নিউ ইয়র্ক প্রভৃতি মৎস্য বন্দরগুলি। নেক্সট হচ্ছে শস্য প্রগারত্ব সর্বাধিক মাত্রায় লক্ষ্য করা যায় ব্যাপক কৃষিতে, প্রগার কৃষিতে, বাগিচা কৃষিতে নাকি মিশ্র কৃষিতে? শস্য প্রগারত্ব দেখা যায় মিশ্র কৃষি ব্যবস্থায়। ওয়েবারের তথ্য অনুসারে শিল্প স্থাপনের সর্বাপেক্ষা লাভজনক স্থান হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন, আইসোটিম নাকি কোনোটি নয়? সব থেকে লাভজনক স্থান হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন। নেক্সট হচ্ছে একটি প্রজাতিরূপী অভিক্ষেপের উদাহরণ কোনটি? ট্রান্সভার্স মার্কেটর প্রজেকশন, প্যারাবোলিক প্রজেকশন, মালওয়েড প্রজেকশন, হ্যামার প্রজেকশন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সভার্স মার্কেটর প্রজেকশন। 72B বাই সাউথ ইস্ট বা এসি এই টপোগ্রাফিক্যাল মানচিত্র স্কেল কত? 1:10 lakhs, 1:1 lakhs, 1:10,000, 1:1000। সঠিক উত্তর হচ্ছে 1:1 lakhs। উপগ্রহ চিত্রের পিক্সেলের মান কিসের উপর নির্ভর করে? ক্যামেরা। পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নাকি সেন্সর নাকি কৃত্রিম উপগ্রহ? সঠিক উত্তর হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের যে উচ্চতা। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটগুলি শুরু হয়েছে কোন স্থান থেকে? পাকিস্তানের করাচি, ভারতের জয়সালমীর, ইরানের তাবরিজ নাকি শ্রীলঙ্কার কলম্বো? সঠিক উত্তর হয়ে যাবে ইরানের তাবরিজ, অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 95 নম্বর কোয়েশ্চেনে, যেখানে রয়েছে নিম্নলিখিত কোন ভারতীয় কৃত্রিম উপগ্রহটি সর্বশেষ মহাকাশে পাড়ি দিয়েছে? IRNSS-10, GSAT-6, অ্যাস্ট্রোস্যাট নাকি GSAT-15? সঠিক উত্তর হয়ে যাবে GSAT-15, এটি হচ্ছে শেষতম। নেক্সট হচ্ছে কার্টোসিসের ভিত্তিতে কোন বন্টনের লেখচিত্রের উচ্চতা স্বাভাবিক লেখচিত্রের তুলনায় মোটা হয়? সেটা হচ্ছে অপশন বলছে সেটা হচ্ছে ল্যাপটোকুর্টিক নাকি প্ল্যাটিকুর্টিক নাকি মেসোকুর্টিক না কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ল্যাপটোকুর্টিক হচ্ছে কার্টোসিসের ভিত্তিতে বন্টনের যে লেখচিত্রের উচ্চতা স্বাভাবিক লেখচিত্রের তুলনায় মোটা হয়ে থাকে, সেটা হচ্ছে ল্যাপটোকুর্টিক। নেক্সট হচ্ছে NLM অর্থাৎ নর্মাল লিমিট অফ মনসুন অবস্থানের ক্ষেত্রে কোনটি ঠিক নয়? যেমন আন্দামানের ক্ষেত্রে 20 মের মধ্যে এখানে কি হয়ে থাকে, আমাদের মৌসুমী জলবায়ু ওখানে প্রবেশ করে। কেরলে হচ্ছে 29 মে বা 30 মের মধ্যে প্রবেশ করে, এবং 7 জুনের মধ্যে কলকাতা বা 10 জুনের মধ্যে কিন্তু দিল্লিতে অনেক দেরিতে গিয়ে প্রবেশ করে, তাই এটি ঠিক নয়। নেক্সট আমরা চলে যাব যেখানে রয়েছে 98 ABCD ট্রাভার্সের বিসি রেখার BB = N26 ডিগ্রি ওয়েস্ট হলে FB এর মান নির্ণয় করো। এটার সঠিক উত্তর হয়ে যাবে 154 ডিগ্রি। একটি নদীর দৈর্ঘ্য প্রকৃত মানচিত্রের এবং নতুন মানচিত্রের যথাক্রমে 10 সেমি এবং 30 সেমি হলে নতুন মানচিত্রটি বৃদ্ধি বা হ্রাসের মাত্রা সেটা কত হয়ে থাকে? সেটা বৃদ্ধি বা মাত্রা 10 সেমি ও 30 সেমি হলে নতুন মানচিত্রটি বৃদ্ধি বা হ্রাসের মাত্রা নির্ণয়, সেক্ষেত্রে 9 গুণ বৃদ্ধি পায়। ডাম্পি লেভেল সার্ভেতে স্টাফ রিডিং নেওয়ার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে লোয়ার স্টেডিয়া, আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া নাকি কোনোটি নয়? ক্ষেত্রে মিডল স্টেডিয়াকে গুরুত্ব দেওয়া হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ক্লাসটির এই কোয়েশ্চেনের এগুলো একটু অস্পষ্ট এসছে, তার জন্য এক্সট্রিমলি সরি। পরবর্তীকালে ক্লাসগুলো নিয়ে আসার ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চয়ই নজরে রাখবো। তো এই ক্লাসটা একটু কষ্ট করে দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।